সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে, অভিযোগ তুলল তুরস্ক। এরপর জানাবো হাসিনার কোনো বক্তব্যকে সমর্থন করে না ভারত, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। সর্বশেষ জানাবো সাকিবের দলের মালিক গ্রেপ্তার, ফিক্সিং এর মামলায় 4 দিনের রিমান্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই-বোনদের ভবিষ্যতের জন্য হুমকি। হায়াত তাহরি আল-শামের নেতৃত্বে বেশ কয়েকটি সশস্ত্র বিরোধী গোষ্ঠী নভেম্বরের শেষের দিকে একটি আকস্মিক আক্রমণ শুরু করে। বেশ কয়েকটি প্রধান শহর দখলের পর অবশেষে রাজধানী দামেস্ক দখল করলে আসাদ পরিবার নিয়ে রাশিয়ায় পালিয়ে যান। সপ্তাহান্তে আসাদকে ক্ষমতাচ্যুত করার এই মিশনে সিরিয়ার কয়েকটি বিরোধী দলকে সমর্থন জানায় তুরস্ক। তুরস্কের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ফিদান বলেন, সিরিয়ার জনগণ যে প্রতিক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, ইসরায়েল তাকে বিপন্ন করছে। গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই-বোনদের ভবিষ্যতের জন্য হুমকি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সমৃদ্ধিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। এসব লক্ষ্য অর্জনের আশকারা সব আঞ্চলিক ও বৈশ্বিক সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে। আসাদ সরকারের পতনের পরপরই ইসরায়েলি সেনারা গোলান মালভূমির কাছে বাফার জোন দখল করে নেয়। শুধু গোলান অঞ্চলেই নয়, সিরিয়া জুড়ে শত শত কাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলে জানিয়েছে, শনিবার থেকে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ৩২০টি লক্ষ্যবস্তু আঘাত এনেছে। এর মধ্যে রয়েছে বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ডিপো, ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, রাডার এবং নৌবাহিনীর জাহাজ। এমন প্রেক্ষাপটে তুরস্কের দিকে আঙুল তুলেছেন নির্বাচনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশটির নাম উল্লেখ না করলেও আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুরস্কের প্রতি ইঙ্গিত করে বলেছেন, হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র স্পষ্টতই এই বিষয়ে ভূমিকা পালন করেছে এবং তা অব্যাহত রেখেছে। সবাই এটি দেখতে পাচ্ছে, কিন্তু মূল ষড়যন্ত্রকারী, মূল পরিকল্পনাকারী ও কমান্ড সেন্টার আমেরিকা ও ইহুদিবাদী সরকারের মধ্যেই নিহিত। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকে সমর্থন করে না ভারত, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে তিনি একথা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয়। তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশের জনগণের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে ভারত। চলতি বছরের আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এরপরও হাসিনা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দেশ ও সরকারের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে চলেছেন। এমন অবস্থায় সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আলোচনার জন্য বাংলাদেশ সফর করেন। তার ঢাকা সফর থেকে ফেরার দুদিন পর তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। বুধবার নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে ২.৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সেখানে বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য ও বিবৃতি দিয়ে চলেছেন এবং ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না যা তাকে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয়। তিনি দাবি করেন, অন্য দেশের হস্তক্ষেপ এড়ানোর জন্য ভারতের ঐতিহ্যবাহী যে রীতি রয়েছে, এটি তারই অংশ। দ্য হিন্দু বলছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের
সমালোচনা করে প্রায় নানা বার্তা দিচ্ছেন হাসিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে মিস্ত্রি আরও জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের বাইরেও আছে এবং ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সাথেও জড়িত থাকবে। তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার উল্লেখ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষ রেল যোগাযোগ, বাস যোগাযোগ, অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে। তিনি অবশ্য কমিটিকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা এখনো স্থগিতই রয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। জাতীয় দলের জার্সিতে সাবেক এই অধিনায়ককে আর কখনো খেলতে দেখা যাবে কিনা তা নিয়েও আছে সংশয়। এমন সময়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ খেলে বেড়াচ্ছেন সাকিব, তবে সেখানেও তিনি স্বস্তিতে নেই। গতকাল ফিক্সিং এর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন লঙ্কা টি-10 সুপার লিগের দল গল মালভেলসের মালিক প্রেম ছাকার। সাকিব গল মালভেলসের খেলোয়াড় এবং লিগটিতে খেলার জন্য বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। প্রেম ছাকার শ্রীলঙ্কার লিগে দল চালালেও জাতীয়তায় ভারতীয়। গ্রেপ্তারের পর আজ তাকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম নিউজ ওয়ারের প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে। গল মালভেলসের মালিক প্রেম ছক্কর ভারতের নাগরিক। গল মালভেলসের মালিক প্রেম ছক্কর লঙ্কা টি-10 লিগ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-10 লিগে খেলেছেন সাকিব। তারাও আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগে। সেখানে লস অ্যাঞ্জেলেসে ওয়েভস নামের একটি দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু নানা ধরনের অনিয়মের কারণে সম্প্রতি তাকে সেই লিগকেই নিষিদ্ধ করেছে আইসিসি। নিউজ ওয়ার জানিয়েছে, গল মালভেলসের মালিক প্রেম ছাকর তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই খেলোয়াড় তার প্রস্তাব নাকচ করে ফিক্সিং বিরোধী ইউনিটের কাছে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা তাকে বৃহস্পতিবার রাতে আটক করেন। সাকিব আজ ৬ রান করে আউট হয়েছেন। মালিক গ্রেপ্তার হলেও লঙ্কা টি-10 সুপার লিগে গল মালভেলসের খেলার সূচি অনুযায়ী চলছে। আজ আসরের তৃতীয় দিনে প্রথম ম্যাচে সাকিবরা খেলতে নেমেছেন। বৃষ্টির কারণে খেলা বন্ধের আগ পর্যন্ত গল মালভেলস ৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান করেছেন।